অনেকেই বলেন যে বিরিয়ানি নাকি বাড়িতে রান্না করলে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। তো কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে হয় আজকে আমি সেটাই দেখাবো। আজকে আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইল দম বিরিয়ানি। তাহলে চলুন আমরা দেখে নিই। প্রথমে বিরিয়ানি চালটা রান্না করে নিচ্ছি। এর জন্য 1 লিটার জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে আছে 2টো এলাচ, কয়েকটি লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, 400 গ্রাম অর্থাৎ 2 কাপ মতো বাসমতি চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা আমি 70 to 80% বয়েল করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন। একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাতটা 70% হয়ে গেছে। এবার এই ভাতের মাঠটা ছেঁকে নেব, নিয়ে ভাতটা ঠান্ডা করে নেব। কড়াইতে প্রায় হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই সময় কিন্তু গ্যাসটা হাই ফ্লেমেই রাখতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি 3টে মিডিয়াম সাইজের আলু হাফ হাফ করে কেটে নিয়েছিলাম। তারপর একটু হলুদ দিয়ে এটাকে 80% সেদ্ধ করে রেখেছি। আলুগুলোকে হালকা গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি হালকা হালকা করে একটু চিড়ে দিয়েছি। এই একই তেলে ডিমগুলোকে আমি হালকা গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখানে প্রায় 4-5 টেবিল স্পুন মতো তেল আছে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবার এই তেলে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা এরকম হালকা গোল্ডেন কালার আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। মশলাগুলো কিন্তু সমানে নাড়তে হবে, নইলে পুড়ে উঠতে পারে। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো আর টক দইটা দিয়ে সমানে নাড়তে থাকবো, নইলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমগুলো। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল।
ঝোলটা ফুটে উঠেছে। যখন এরকম একটা গ্রেভি হয়ে আসবে, মানে এরকম ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বেরেস্তা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই গ্রেভিটার মধ্যে 2 ফোঁটা মতো মিঠা আতর মিশিয়ে দিলাম। এবার বিরিয়ানির লেয়ারিংটা করব। এর জন্য দিয়ে দিচ্ছি 70% বয়েল করে রাখা রাইস। রাইসটা এভাবে ভালো করে একটু দিয়ে দেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা। ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। উপর থেকে আরো 1 টেবিল চামচ মতো বেরেস্তা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। উপরে আবার রাইসের লেয়ার করছি। আবার দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। একই রকম ভাবে লেয়ারিংটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল আর 1 টিস্পুন গোলাপ জল। 1/4 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে আমি 1 পিঞ্চ কেশর আর 1 পিঞ্চের থেকেও কম জাফরানি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আটকে দেব আর দমে দেব 20 মিনিট লো ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে, বিরিয়ানি কিন্তু একদম তৈরি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট ডিম বিরিয়ানি। নিচের রাইসগুলো আস্তে আস্তে করে এভাবে উপরের দিকে তুলে নিয়ে আসবো। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু চালগুলো কেটে যাবে আর বিরিয়ানিটা দেখতে একটু ভালো লাগবে না। আজকে আমি রায়তার সাথে বিরিয়ানিটা সার্ভ করছি। রায়তা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো।